আসসালামু আলাইকুম। r.tricky এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আমি রিয়াদ একরামুল হাসান আপনাদের আরেকটি ক্লাসে জানাই স্বাগতম। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের থিওরি অফ নাম্বার কোর্সের আরেকটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ক্লাসে আমরা এই থিওরি অফ নাম্বার বইয়ের সমস্যা নাম্বার 6 এর 3 নাম্বার যে সমস্যাটা ছিল, তো এই সমস্যাটা আজকে আমরা সমাধান করে দিব। তো চলেন এই সমস্যাটা আমরা খাতায় লিখে প্রমাণ করে দিই। তো দেখেন, ডাকটুকু প্রথম থেকে আমার খাতার মধ্যে লেখা আছে। তো আমাদের বলছে দেখাও যে n এর যে কোনো অখণ্ড ধনাত্মক মানের জন্য এইটুকু ইজ ইকুয়াল টু হচ্ছে মড অফ 54, মানে 54 দিয়ে ভাগ করা যায় এরকম আমাদের কি এই আমাদের কি আছে, মান দেয়া আছে। তখন এটা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। তো আমরা প্রমাণ করার জন্য প্রথমেই ধরে নিব যে আমাদের যে মানটা দেয়া আছে সেই মানটা আমরা লিখে নিব যে f of n is equal to 2 to the power 2n plus 1 minus 9n square, তারপর হচ্ছে প্লাস 3n minus 2। এটা ধরে নিলাম এবং দিলাম হচ্ছে আমরা 1 নং সমীকরণ। এখন এই সমীকরণের মধ্যে n এর যেহেতু আমাদের বলছে ধনাত্মক মানের জন্য, তো অখণ্ড ধনাত্মক মান, তাহলে আমরা n এর জায়গায় একবার যদি আমরা ধনাত্মক মান 1 বসাই, তাহলে আমরা কি দেখতে পারি, যদি আমরা মানগুলা বসাই 2 to the power 2 into 1, 1 মানে হচ্ছে তাহলে 2, 2 plus 1 মানে হচ্ছে 3 minus 9, তারপর n এর উপরে যদি আমরা n এর জায়গায় যদি 1 বসাই, তাহলে 1 স্কয়ার করলে আসবে হচ্ছে 1, তাহলে আলটিমেটলি 9 এর সাথে 1 গুণ করলে আসবে হচ্ছে 9, তারপর হচ্ছে প্লাস 3 into n মানে হচ্ছে 1, তাহলে 3 একে 3 মাইনাস হচ্ছে কত 2, তার মানে আলটিমেটলি এখানে কত আসতেছে 2 কিউব করলে আসবে হচ্ছে 8 মাইনাস 9 প্লাস 3 মাইনাস 2। তো এখানে প্লাসের আছে 11, মাইনাসের আছে 11, তাহলে আলটিমেটলি ফলাফল আসতেছে হচ্ছে 0। তাহলে আমাদের f of 1 বসানোর পরে টোটাল ফলাফলটা আসছে আমাদের কি 0। তাহলে আমরা বলতে পারবো যে অতএব f of 1টা আমাদের মাল্টিপ্লিকেটিভ অফ 54, কেননা শূন্যকে তো আমাদের সবগুলো সংখ্যার দিয়ে আমাদের ভাগ করা যায়, মানে শূন্য কিন্তু সবগুলোর কমন হচ্ছে একটা কি ডিভিজন। তো এখন এর পরবর্তী মানগুলোর জন্য মূলত আমাদের কাজগুলো করতে হবে। তাহলে এখন f of যদি n plus 1 এর জন্য আমরা বের করি, তাহলে n plus 1, এখানে তো n ছিল, তো n plus 1 এর জন্য যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের যে জায়গাগুলোতে n ছিল সেই জায়গাগুলোতে এখন আমরা কি বসাবো, n plus 1 বসাবো। তো n plus 1 যদি আমরা বসাই, তাহলে লিখতে পারবো 2 to the power 2, n এর জায়গায় বসাবো আমরা কি n plus 1, তাহলে এটার মধ্যে আমাদের কি আসবে 2 ইন্টু এখানে হচ্ছে n plus 1, তার সাথে হচ্ছে আমাদের প্লাস 1 মাইনাস 9, এখানে n plus 1 তার উপরে হচ্ছে স্কোয়ার প্লাস 3 n plus 1 মাইনাস 2। এখন এটাকে একটু সাজিয়ে লিখবো 2, তাহলে হচ্ছে 2n, তারপর আবার 2 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে 2 কে 2 প্লাস 1, তারপরে হচ্ছে প্লাস 3 মাইনাস 9, এখানে যদি আমরা স্কোয়ার করে দিই, তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে আমরা স্কোয়ার ছাড়াই লিখি 9 প্লাস 1, এভাবে লিখে দিলাম, প্লাস এখানে হচ্ছে 3n প্লাস 1 মাইনাস 2। এই যে মানটুকু পাইলাম, এটা হচ্ছে আমাদের কি f of n প্লাস 1 এর মান। এখন এই n প্লাস 1 থেকে যদি আমরা f of nটা বিয়োগ করে দিই, তাহলে আমাদের পরবর্তী মানগুলো আমরা পেতে থাকবো। অতএব f of n প্লাস 1 মাইনাস f of n, যদি আমরা মানটা বিয়োগ করে দিই, তাহলে আমরা কি লিখতে পারবো, f of n প্লাস 1 এর জন্য মানগুলো কি পাইছি 2 to the power 2n প্লাস 3 মাইনাস 9 n প্লাস 1 তার উপর হচ্ছে স্কোয়ার প্লাস 3 n প্লাস 1 মাইনাস 2, তারপর যেহেতু মাইনাস f of n এর মানটা আমরা লিখবো মাইনাস n 2n প্লাস 1, তারপরে ছিল আমাদের মাইনাস, এখন এটার আগে কিন্তু একটা মাইনাস আছে, তাহলে সবগুলো মানে আমাদের কি হয়ে যাবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তো মাইনাস ছিল প্লাস ছিল, মাইনাস ছিল, তাহলে এখানে হয়ে যাবে প্লাস 9n স্কোয়ার, তারপরটা ছিল আমাদের প্লাস হয়ে যাবে মাইনাস 3n, এরপরটা ছিল মাইনাস হয়ে যাবে প্লাস 2। এখন এটুকুর মধ্যে আমরা একটু ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশনটা দেখেন, তো এই 2 উপরে কিন্তু পাওয়ার হিসেবে 2 to the power 2n ও আছে, আবার 3 ও আছে, তাহলে এটা আমরা লিখবো 2 to the power 2n ইন্টু 2 to the power 3 মাইনাস
মাইনাস এখন এটুকু পার্টের মধ্যে যদি আমরা সূত্র অ্যাপ্লাই করে 9 দিয়ে গুণ করে দেই, মানে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র আছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ওইটুকু লিখে ওইটার সাথে 9 দিয়ে গুণ করে দিব। তাহলে এখানে আমাদের হবে হচ্ছে 9n স্কয়ার, তারপর হচ্ছে 2ab, তার মানে 9 এর সাথে 2 গুণ হবে, মাইনাস যেহেতু আগে মাইনাস আমাদের হবে হচ্ছে 18n, তারপর এটা ছিল আবার 9 এর সাথে যদি 1 গুণ হয় তাহলে আসবে হচ্ছে মাইনাস 9, তারপর হচ্ছে প্লাস এখন এটার মধ্যে সেম 3n প্লাস 3 দিয়ে গুণ করে দিলাম 3n প্লাস 3, তারপর আছে হচ্ছে মাইনাস 2 মাইনাস এটার উপরেও সেম 2 উপরে একবার 1 গুণাকারে আছে ইনটু 2 এর উপরে একবার 2n কি আছে গুণাকারে আছে, তারপর হচ্ছে প্লাস 9n স্কয়ার মাইনাস 3n প্লাস হচ্ছে আমাদের কত 2। জাস্ট আমরা একটু ক্যালকুলেশন করে সাজিয়ে লিখলাম ইজ ইকুয়াল টু। এখন দেখেন যে পার্টগুলো আমাদের কাটাকাটি করা যায় বা যে পার্টগুলো ছোট করা যায় সেই পার্টগুলো আমরা ছোট করে দেওয়ার চেষ্টা করব। দেখেন a প্লাস 2 a মাইনাস 2 কাটাকাটি যাচ্ছে, তারপর আমাদের লক্ষ্য করবেন আর কি কি কাটাকাটি যায়, এই 3n কাটাকাটি যাইতেছে, তারপরে দেখেন এখানে আছে মাইনাসের 9 স্কয়ার, এখানে আছে হচ্ছে প্লাসের 9 স্কয়ার, এটা কাটাকাটি যাইতেছে। দেখেন আর কিছু কাটাকাটি যাইতেছে না, আর এখানে যদি আমরা বিয়োগ করে দিই এখানে আছে মাইনাসের 9টা, এখানে আছে প্লাসের 3টা, তো বিয়োগ করলে মাইনাসের 6টা থাকবে। তাহলে আমরা বাকি পার্ট যেগুলো আছে সেগুলো আমরা লিখে দিব। তো বাকি পার্টগুলো কি কি আছে, 2 কিউব এখানে আছে ইনটু 2 টু দি পাওয়ার 2n, এটুকু আছে প্রথমে, তারপরে আছে হচ্ছে আমাদের মাইনাস 18n, এখানে আছে 18n, তারপরে আছে হচ্ছে মাইনাস এখানে যদি বিয়োগ করে দেই তাহলে থাকে হচ্ছে মাইনাস 6, তারপরে এটুকু পার্ট থাকতেছে সেটা হচ্ছে মাইনাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার 2n, এই পার্টটুকু আমাদের কি থাকতেছে। তো এখন এটুকু পার্টকে যদি আমরা একেবারে সাজিয়ে লিখি, দেখেন এই প্রথম পার্ট এবং শেষের পার্টের মধ্যে 2 টু দি পাওয়ার 2n আমার কমন আছে এবং এইটুকু পার্টের মধ্যে আছে আমাদের 2 কিউব, তার মানে এটা হচ্ছে আমাদের 8, তো এখানে আছে একটা মাইনাসের 2, তাহলে আমরা দুইটা থেকে যদি আমরা কমন নিই 2 টু দি পাওয়ার 2n যদি আমরা কমন নিয়ে নিই তাহলে প্রথমটা থেকে থাকে হচ্ছে 8, দ্বিতীয়টা থেকে হচ্ছে মাইনাস 2, তার মানে 2 টু দি পাওয়ার 2n ইন্টু থাকে হচ্ছে আমাদের 6, তার মানে আমরা এটুকুই লিখে দিব। তাহলে আমাদের কমন নিয়ে একেবারে লিখলে হবে আমাদের 6 ইন্টু 2 টু দি পাওয়ার 2n, এই দুইটা থেকে 2 টু দি পাওয়ার 2n কমন নিলাম, তারপরে এটা আমরা বিয়োগ করলে আলটিমেটলি এখানে থাকে হচ্ছে 6, তারপরে বাকি যে পার্ট দুইটা ছিল 18n মাইনাস 6, এই পার্টটুকু আমরা এখানে লিখে দিলাম। তো এখন পরবর্তী পার্টে আমরা লিখতে পারবো হচ্ছে 6, এই 2 টু দি পাওয়ারের উপরেও কিন্তু আমাদের দুইটা পার্ট আছে 2 স্কয়ার আবার n, তার মানে 2 স্কয়ার করলে আসবে হচ্ছে 4, তার মানে লিখতে পারবো হচ্ছে 4 টু দি পাওয়ার n মাইনাস 18n মাইনাস 6। এখন ইজ ইকুয়াল টু, এখন এটুকু পার্টের মধ্যে দেখেন আমরা একটু সাজিয়ে লিখবো কিভাবে, আমরা লিখতে পারি হচ্ছে 6, এটুকু পার্টকে আমরা লিখতে পারি হচ্ছে 1 প্লাস 3 টু দি পাওয়ার n মাইনাস 18n মাইনাস 6। এখন এটুকুকে যোগ করলে কিন্তু আলটিমেটলি আমাদের 4 আসতেছে, 1 প্লাস 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 4 টু দি পাওয়ার n। এখন এটা লেখার পিছনে আসলে কারণটা কি, কারণটা হচ্ছে এখানে আমাদের বিস্তারের সূত্রটা অ্যাপ্লাই করব। সূত্রটা কি, আমাদের এইটুকু পার্টকে দেখেন আমি সূত্রটা এখানে লিখে দিতেছি, পরবর্তী পেজে আমি বিস্তারের মানটুকু বসাবো। সূত্রটা হচ্ছে এরকম 1 প্লাস x টু দি পাওয়ার n, এখন এটুকুর সাথে আমরা কল্পনা করবো 3 কে আমরা ধরবো হচ্ছে x টু দি পাওয়ার n এর সূত্র অ্যাপ্লাই করবো। সূত্রটা কিরকম, সূত্র হচ্ছে এরকম যে 1 প্লাস nx প্লাস তারপর হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে x স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে x কিউব, প্লাস এরকম ধারাবাহিকভাবে চলতে থাকবে এবং শেষে হবে প্লাস x টু দি পাওয়ার n। এটা হচ্ছে আমাদের কি বিস্তারের সূত্র। এখন এই সূত্রটা জাস্ট আমরা এইটুকু পার্টের মধ্যে আমরা বসাবো এবং বাকি যে পার্টটুকু আছে সেই পার্টগুলো আমাদের এভাবে কি থেকে যাবে। তাহলে চলেন আমরা অপর পেজে এইটুকু পার্টের মধ্যে বিস্তারের সূত্রটা বসাবো, বাকি পার্টগুলো এভাবে রেখে দিব। তো এখন মানটা যদি আমরা লিখি, প্রথমে 6টা আমার গুণাকারে ছিল লিখলাম, তারপর আমাদের বিস্তারের সূত্র 1 প্লাস 3 তার উপরে ছিল 1 n, তাহলে এখানে সূত্রটা যদি অ্যাপ্লাই করি তাহলে সূত্রটা ছিল 1 প্লাস nx, n হিসেবে আমাদের কি ছিল, আমাদের n এবং x ছিল কত 3, তার মানে হচ্ছে 3n, তারপরে ছিল প্লাস সূত্রে ছিল আমাদের n ইন্টু n মাইনাস 1, যেহেতু এখানে পাওয়ার n হিসাবে n ই আছে তাহলে n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই ছিল আমাদের 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু গুণাকারে ছিল হচ্ছে x স্কোয়ার, তো x হিসেবে আমাদের কত আছে 3, তার মানে 3 স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস সেম পদ্ধতিতে n
n-1 n-2 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 3 ফ্যাক্টোরিয়াল, তারপরে ছিল আমাদের এখানে n, তারপরে ছিল আমাদের x কিউব, x এর মান হচ্ছে আমাদের কত 3, তার মানে হচ্ছে 3 কিউব, তারপর হচ্ছে প্লাস, এরকম ভাবে ধারাবাহিকভাবে চলতে থাকবে প্লাস, তারপর শেষে কি ছিল আমাদের x টু দি পাওয়ার n, তাহলে আমাদের x হিসেবে কত আছে 3, তার উপরে পাওয়ার হবে আমাদের কত n। এটা আমাদের বিস্তার এই পর্যন্ত লেখা হয়ে গেল। তারপরে এটুকুর শেষে আমাদের মান ছিল হচ্ছে 18n মাইনাস হচ্ছে 6, এই মানটুকু আমাদের শেষে ছিল ইজ ইকুয়াল টু। এখন আমরা একটা জিনিস লক্ষ্য করেন, এই বিস্তারের যে মানটুকু লিখলাম এই সবটুকু মানের সাথে কিন্তু 6 গুণ আকারে আছে, তো আমরা এই 6টা প্রথম দুইটা মানের সাথে গুণ দিব, দিয়ে বাকি যে পার্টটুকু ছিল সেই পার্টটুকুর সাথে আবার গুণ রেখে দিব। দেখেন 6 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 6 কে 6 প্লাস 3 6 18n, তারপরে হচ্ছে আবার প্লাস, এখন 6 ইন্টু বাকি পার্টটুকু আমরা রেখে দিব। কেন বের করলাম দেখেন, এই 18n এবং 6 এটা কিন্তু অলরেডি শেষের দিকে বিয়োগ আকারে ছিল, আমরা প্রথমে গুণ করে দিই, এটা আমরা বের করে ফেললাম যাতে আমরা কাটাকাটি করতে পারি, শুধুমাত্র ওই পার্টটুকু থাকবে। তাহলে আমরা বাকি যে পার্টটুকু ছিল সম্পূর্ণটা রেখে দিব, n-1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 স্কোয়ার প্লাস n-1 n-2 ডিভাইডেড বাই হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল আমাদের 3 কিউব প্লাস ডট 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 প্লাস 3 টু দি পাওয়ার n, তারপর শেষে ছিল মাইনাস 18n মাইনাস 6। এখন দেখেন এই প্লাসের 6 মাইনাসের 6 কাটাকাটি, প্লাসের 18 মাইনাসের 18 কাটাকাটি, তাহলে থাকতেছে হচ্ছে 6 ইন্টু আমাদের এই বিস্তারের ভিতরে যে পার্টটুকু ছিল, এই বিস্তারের ভিতরে পার্টটুকু জাস্ট আমার কি আছে থাকতেছে। এখন এই বিস্তারের ভিতরের পার্টটুকুর মধ্যে একটা জিনিস আপনারা লক্ষ্য করেন, এখানে প্রত্যেকটা পার্টের মধ্যে কিন্তু আমাদের একটা উপাদান কমন গুণাকারে আছে, সেটা হচ্ছে আমাদের 3 উপরে পাওয়ার, মানে 3 স্কোয়ার মিনিমাম সবগুলোর সাথে গুণাকারে আছে। প্রথম পার্টের মধ্যে 3 স্কোয়ার গুণাকারে আছে, দ্বিতীয় পার্টের মধ্যে 3 কিউব মানে স্কোয়ারের পরও আরেকটা পার্ট গুণাকারে আছে, এরকম শেষ পর্যন্ত 3 টু দি পাওয়ার n পর্যন্ত আমাদের কি আছে গুণাকারে আছে। এখন এই প্রত্যেকটা পার্ট থেকে যদি আমি 3 স্কোয়ারটা কমন নিয়ে নেই, কমন নিয়ে যদি বাইরে বের করে দিই তাহলে দেখেন কি আসে, ইন্টু আমাদের 3 স্কোয়ার, দেখেন লিখে ফেলছিলাম 3 স্কোয়ারটা আমরা কি নিয়ে নিলাম কমন নিয়ে নিলাম, তাহলে প্রথম পদ থেকে যদি 3 স্কোয়ার কমন নেই তাহলে থাকে হচ্ছে n ডিভাইডেড বাই n-1 ডিভাইডেড বাই হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, এখানে 3 স্কোয়ার তো কমন নিয়ে নিলাম, তাহলে এখানে থাকবে না যে n-1 n-2 ডিভাইডেড বাই হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে এখান থেকে তো আমরা n স্কোয়ার কমন নিয়ে নিছি, তাহলে মানে এখানে একটা তো থাকবে, মানে 3 থাকবে, মানে 3 এর উপরে একটা পাওয়ার থাকবে আর কি, যেহেতু দুইটা আমরা নিয়ে গেছি। তারপরে এগুলো প্লাস ডট 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 প্লাস 3n-2, যেহেতু দুইটা নিয়ে নিছি তাহলে n-2 ইজ ইকুয়াল টু। এখন লক্ষ্য করেন আমাদের 3 স্কোয়ার মানে কত আমাদের 9, আবার তাহলে আমাদের 9 6 নং 54, তাহলে আমাদের কত আসছে 54, মানে 3 স্কোয়ার মানে হচ্ছে 9 আবার 6 নং 54। এখন ভিতরে যে পার্টটুকু আছে সেই পার্টটুকু আমরা এভাবে রেখে দিব, n-1 ডিভাইডেড বাই হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল প্লাস n-1 n-2 ডিভাইডেড বাই হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 প্লাস ডট 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 প্লাস 3n-2। এখন এইটুকু পার্টকে আমরা লিখতে পারবো যে মাল্টিপ্লিকেটিভ অফ 54। কিভাবে লিখতে পারি দেখেন, আমরা যদি কোনো একটা উপাদানের সাথে মানে কোনো একটা উপাদানের সাথে 54 গুণ দেই, তাহলে সেই উপাদানটা অবশ্যই 54 দ্বারা আমাদের কি করা যাবে ভাগ করা যাবে। মনে করেন 54 ইন্টু দিলাম হচ্ছে আমাদের 9, তো এখন ডিভাইডেড বাই আমরা 54 করতে পারবো, তো 54 কাটাকাটি যাবে, থাকবে হচ্ছে আমাদের 9। মোট কথা হচ্ছে 54 এর সাথে যদি কোনো একটা উপাদান গুণ থাকে সেটাকে অবশ্যই 54 দিয়ে আমরা কি করতে পারবো ভাগ করতে পারবো। যেরকম আরেকটা যদি উদাহরণ দিই দেখেন, 54 ইন্টু যদি আমাদের লিখি হচ্ছে হাসিনা, ওকে, তো 54 ইন্টু যদি হাসিনা দেই ডিভাইডেড বাই যদি আমরা 54 করি, তাহলে অবশ্যই 54 কাটাকাটি গিয়ে আমাদের হাসিনা কি থাকবে অবশিষ্ট থাকবে। তো এই হচ্ছে আমাদের কি এই মাল্টিপ্লিকেটিভ অফ 54। তাহলে যেহেতু এই 54 এর সাথে এইটুকু পার্ট আমাদের গুণাকারে আছে, তার মানে অবশ্যই এই সম্পূর্ণ মানটাকে 54 দ্বারা কি করা যায় ভাগ করা যায়, তাই জন্য আমরা লিখতে পারি এটা কি মাল্টিপ্লিকেটিভ অফ 54। তাহলে এটাকে ধরলাম হচ্ছে আমরা 2 নং সমীকরণ। তাহলে এই 2 নং সমীকরণটা আমরা এই সমান সমানের আগে কি পার্টটুকু ছিল দেখেন, আমরা যদি লিখে দেই সমান সমানের আগে ছিল f অফ n
প্লাস 1 মাইনাস এফ অফ এন এটুকু ছিল ইজ ইকুয়াল টু আমরা পাইলাম হচ্ছে মাল্টিপ্লিকেটিভ অফ 54। এখন এইটুকু পার্টের মধ্যে আমরা এন এর মানগুলা বসাবো। তো এই যে 2 নং, তার মানে লিখবো যে 2 নং এ আমরা এন এর মানগুলা বসাবো। যেহেতু আমাদের ধনাত্মক মান বসাইতে বলছিল, এন ইজ ইকুয়াল টু ধনাত্মক শুরু হয় হচ্ছে 1 থেকে, তাহলে আমরা 1 বসাবো। তাহলে 1 যদি বসাই তাহলে এফ অফ 1 বসাইলে হচ্ছে 1 প্লাস 1 মানে কত 2, তারপর হচ্ছে মাইনাস এফ অফ 1 ইজ ইকুয়াল টু হচ্ছে মাল্টিপ্লিকেটিভ অফ 54। তো এখন এফ অফ 2 ইজ ইকুয়াল টু মাল্টিপ্লিকেটিভ অফ 54, এটা ওই পাশে গেছে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস এফ অফ 1। তো মাল্টিপ্লিকেটিভ অফ 54 প্লাস এফ অফ 1 ইজ ইকুয়াল টু, এখন এফ অফ 1 এটুকুর মান কিন্তু আমরা প্রথমেই বের করে আসছি যে আমাদের এফ অফ 1 সমান সমান হচ্ছে মাল্টিপ্লিকেটিভ অফ 54। এই মানটা আমরা এখানে কি করে দিব, সরাসরি বসিয়ে দিব। তাহলে এখানেও আছে মাল্টিপ্লিকেটিভ অফ, দেখেন মাল্টিপ্লিকেটিভ অফ 54 প্লাস এফ অফ এন এর মানটা আমরা বসাই দিলাম মাল্টিপ্লিকেটিভ অফ 54, সেটা আমরা প্রথম যেটা দেখা আসছি সেখান থেকে। তো যেহেতু দুইটাই মাল্টিপ্লিকেটিভ অফ 54, তাহলে আমরা লিখতে পারবো মাল্টিপ্লিকেটিভ অফ 54। দেখেন এটা কিভাবে লিখলাম, আমাদের যদি কোনো একটা মান মনে করেন 54 এখানে আছে, তার সাথে আমরা যোগ আকারে দিলাম হচ্ছে মাল্টিপ্লিকেটিভ অফ 54, মানে 54 দিয়ে ভাগ করা যায় এরকম আর একটা সংখ্যা, তো আমরা ধরলাম সেটা হচ্ছে 108 মানে 108। তো এটাকে আমরা কি লিখতে পারবো, এই দুইটার যে যোগফল, এই দুইটার যোগফলকে আমরা অবশ্যই 54 দ্বারা ভাগ করতে পারবো। কিভাবে দেখেন, এই দুইটা 108 এবং 54 যদি আমরা যোগ করি তাহলে আসবে হচ্ছে 162। এখন তাদের যোগফলকে দেখেন তো আমরা 54 দিয়ে ভাগ করতে পারি কিনা, ডিভাইডেড বাই যদি আমরা 54 করি, তো 54 দিয়ে ভাগ করলে দেখেন 3 54, 2 3 4 12 2, হাতের আছে হচ্ছে 1, 3 5 15 আর 1 হচ্ছে 16, মানে 3 54 হচ্ছে 162। মানে আমাদের 54 সাথে 54 দিয়ে ভাগ করা যায় এরকম আরেকটা সংখ্যা যোগ করলাম, যোগ করার পর তাদের যে টোটাল যোগফল আসলো সেই টোটাল যোগফলটাও কি আমাদের কি হয়, আমাদের 54 দ্বারা ভাগ করা যায়। এখন এটাই আমরা বললাম যে আমাদের মাল্টিপ্লিকেটিভ অফ 54 মানে 54 দিয়ে ভাগ করা যায় এরকম দুইটা সংখ্যার যোগফলকেও অবশ্যই কি 54 দিয়ে ভাগ করা যাবে। তাহলে আমরা বলতে পারবো যে এফ অফ 2টা সমান সমান কি মাল্টিপ্লিকেটিভ অফ 54। এখন এই মানটা পাইলাম কি n = 1 বসায়। এখন সেম পদ্ধতিতে এখন আবার আমরা যদি মান বসাই n = 2, n = 2 যদি বসাই 2 নং এ, তাহলে আমরা লিখতে পারবো এফ অফ n এর মান যদি 2 হয় তাহলে হচ্ছে 2 + 1 মানে হচ্ছে 3 মাইনাস এফ অফ n মানে হচ্ছে আমাদের কত 2 = হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেটিভ অফ 54। এখন এখানেও সেম পদ্ধতিতে এফ অফ 3 = আমাদের মাল্টিপ্লিকেটিভ অফ 54, ওটা ওই পাশে চলে গেলে হবে প্লাস এফ অফ 2। এখন মাল্টিপ্লিকেটিভ অফ 54 প্লাস এফ অফ 2 সমান মাত্র বের করছি মাল্টিপ্লিকেটিভ অফ 54। তো মাল্টিপ্লিকেটিভ অফ দুইটার যোগফলকে অবশ্যই আমাদের ওই মাল্টিপ্লিকেটিভ অফ 54 লেখা যায়, দুইটা 54 দ্বারা ভাগ করা যায় এমন দুইটা সংখ্যাকে অবশ্যই 54 দ্বারা কি করা যাবে, ভাগ করা যাবে। তাহলে আমরা বলতে পারবো এফ অফ 3 সমান ও কি আমাদের মাল্টিপ্লিকেটিভ অফ 53। এখন এটা যদি পরবর্তীতে কন্টিনিউয়াসলি আমরা করতে থাকি সবগুলার ক্ষেত্রেই আমরা পাবো ওই ফাংশনটাকে বা ওই ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য ওই ফাংশনটাকে আমাদের মাল্টিপ্লিকেটিভ অফ 54 হবে। তো এই যে ফাংশনটা আমরা ধরলাম, এই ফাংশনে আমি পজিটিভ যে মানই আমরা বসাই না কেন সব মানের জন্যই আমরা পাচ্ছি কি মাল্টিপ্লিকেটিভ অফ 54। তাহলে আমরা বলে দিতে পারবো যে শেষের লাইনটা দেখেন আমরা বই থেকে দেখাই দিতেছি যে আমাদের তাহলে বলে দিতে পারবো যে অনুরূপভাবে প্রমাণ করা যায় n এর যে কোনো অখণ্ড ধনাত্মক মানের জন্য এই যে ফাংশনটা = মাল্টিপ্লিকেটিভ অফ 54। জাস্ট এটুকু লিখে দিলে আমাদের কি প্রমাণটা হয়ে যাবে। আশা করি আপনারা এই এক্সাম্পলটা বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো এক্সাম্পল সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।